আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, ঝিঙে আলু পোস্ত রেসিপি। এই রেসিপিটি খুব সহজভাবেই আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। অনেকে অনেকভাবে এই রেসিপিটি তৈরি করে থাকেন, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি অনেক দিন প্রায় ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা পছন্দ মতো বাড়িয়েও নিতে পারেন। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার দরকার নেই, যেভাবে বেরেস্তা করি সেরকম লাল করব না। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবার অ্যাড করে দেব কেটে রাখা আলু। এখানে 500 গ্রাম আলু আমি দিয়ে দিয়েছি। আলুগুলো এভাবে লম্বা করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজটার সঙ্গে আলুটা 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট খুব ভালোভাবে আলুটা কষানো হয়ে গেলে অ্যাড করে দেব একটা টমেটো কুচি। এখানে আপনারা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লঙ্কা গুঁড়োটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন। এখানে আমি কালারের জন্য লঙ্কাটা ব্যবহার করেছি। তো এবার সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। 2 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দেব 300 গ্রাম ঝিঙে। ঝিঙেগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা যে সাইজে যেমনভাবে কাটবেন সেই শেপে ঝিঙেটাও কাটতে হবে। এবার এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ঝিঙেটা একটু পরে দিয়েছি, যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা আগে থেকে একটু কষিয়ে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দেব 2 থেকে 3 কাপ পানি। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই হিসাবে পানিটা ব্যবহার করবেন। আমি একটু ঝোলটা বেশি রাখবো, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে লবণটা চেক করে নেবেন। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। দেখুন এখানে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার চেক করে নেব। আলু আর ঝিঙে দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেব 3 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্তটা ধুয়ে একটু পানিও অ্যাড করে দিয়েছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পোস্তটা দেওয়ার পর 2 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পোস্ত দেওয়ার পর খুব বেশি রান্না করব না, তাহলে পোস্তর গন্ধটাই চলে যাবে। এইভাবে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট ভালোভাবে রান্না হয়ে গেলে সব শেষে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর একবার ফুটিয়ে নিলেই খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। এই গরমে ঝিঙে আলু পোস্তটা খেতে বেশ ভালোই লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।